এটা কি কোরবানির উদ্দেশ্যে তো নেয়া? হ্যাঁ ইনশাআল্লাহ। ওই ভাইটার নামে আরো 2টা সিয়ানি গরু খাবার দিতে পারতাম। কেমন দামে পাইলেন? এটা আমি কিনছি 3,65,000 টাকা। মাশাআল্লাহ দর্শক, এই মাত্র গাবতলী থেকে বড় একটি গরু বিক্রি হয়ে গেল। আমরা একটু জানবো এই গরুটা কত টাকা দামে কিনলেন আর যিনি বিক্রি করলেন কত টাকায় বিক্রি করলেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ জি ভাই ভালো আছি। মাশাআল্লাহ, এখন তো আরো ভালো আছেন, বড় সরো একটা গরু কিনে ফেলছেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর রাস্তায় কুরবানি দেব, এটাই সবচেয়ে বড় কথা। একটা গরু এটাই সবচেয়ে বড় কথা। জি। কেমন দামে পাইলেন? এটা আমি কিনছি 3,65,000 টাকা। কিরকম দাম চাইছিল? এটা দাম চাইছিল 6 লাখ। 6 লক্ষ টাকা চাইছিল, 3,65,000-এ কিনলেন। মোটামুটি অনেকেই আসছেন মনে হয়। কতজন আসছেন? আমার 3 ভাই আসছি আর কি। 3 ভাই আসছেন। ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। আচ্ছা, কেমন লাগতেছে? হাসি দেখে তো মনে হচ্ছে আসলেই ভালো লাগতেছে। ভালো লাগতেছে। আমার বাসায় এরকম একটা কিনা হইছে। আরেকটা কিনছেন হ্যাঁ, এরকমই? এরকম বাসায় আছে একটা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কেমন সময় লাগলো গরুটা কিনতে? না বেশি সময় লাগে না, আইসি তো 12টার দিকে, তো 3টার দিকে কিনা হয়েছে। 3টার দিকে কিনা হয়েছে। আচ্ছা, না কেমন লাগতেছে? আপনিও তো ওনাদের সাথে নাকি? এই যে বড় ভাই, এই যে বড় ভাই। ওয়ালাইকুম সালাম। গরু তো কিনা ফেলাইছেন মাশাআল্লাহ, বিশাল গরু। হ্যাঁ, কেমন লাগতেছে? ভাগ্য আছে ভালো। ভালোই। দাম কেমন হইছে? দাম তো ভালোই, দাম তো হস্তে, কিন্তু হস্তে লিখিব মানে বাজার যেরকম খায় এরকম সে কিনবো। আচ্ছা আচ্ছা, বাজার যেরকম খায় সেরকম কিনতে হবে। আচ্ছা, যেই ভাই বিক্রি করলো ওনার সাথে আমরা একটু কথা বলি। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আমার আব্বু অনেক কষ্ট করে বাড়ির বাচ্চা পালিছিল, আমি অনেক খুশি। 3,65,000 টাকায় বিক্রি করে আলহামদুলিল্লাহ। 3,65,000 বিক্রি করে আলহামদুলিল্লাহ। আচ্ছা, কতদিন পালছিলেন আপনারা এটা? এটা আমি দীর্ঘ 28 মাস পালছি। 28 মাস। আচ্ছা, হাটে আসছিলেন কবে? হাটে আসলাম গত শুক্রবার। শুক্রবার। আচ্ছা, কিরকম চিন্তা ভাবনা করে আসছিলেন? আসলে গরুটা এরকম দাম হয়তো বিক্রি করতে পারেন বা বাজার চিন্তা ভাবনা? আসলে আসলাম একটা মোটামুটি ভালো একটা স্বপ্ন নিয়ে আসলাম। এখন রিজিকে যা আছে সেটাই তো হবে, এটা মেনে নিতে হবে আর কি। এইটা মেনে নিতে হবে। আমি চাচ্ছিলাম যে আমার আব্বু একটা শখ করে গরু পালেছে, এটা কিন্তু আমাদের বাড়ির বাচ্চা, গাভীর বাচ্চা। আপনাদের? আমার গাভীর বাচ্চা। আচ্ছা আচ্ছা, আব্বু শখ করে পালিছিল। আমি চাইছিলাম যে এটা আমি একটা যে কুরবানি দেবে তার হাতে তুলে দেব। ইনশাল্লাহ আমি আল্লাহর রহমতে সেটা সাকসেস হয়েছি। মানে গরুটা অবিকৃত থাকে নাই এবং কসাইয়ের কাছে বিক্রি করা লাগে না, এটাই আপনার কাছে ভালো লাগছে? এইটাই আমার কাছে বড় পাওয়া আলহামদুলিল্লাহ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আমরা সেই খুশি নিয়েই থাকতে চাই। এবং খুব সুন্দর বড় সড়ো একটা গরু বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যারা কিনেছেন ওনারাও খুশি, যারা বিক্রি করেছেন ওনারাও খুশি, আমরাও খুশি আলহামদুলিল্লাহ। সবাইকে আমরা ঈদ মোবারক। ঈদ মোবারক। এই করে 2 লাখ টাকা 20 বেচতাম না, তাহলে আপনি কোনদিন ড্রাইভার মন্ডলী করতাম না। ওই ভাইটার নামে আরো 2টা সিয়ানি গরু খাবার দিতে পারতাম। দিয়ে দিচ্ছে, খবর দিয়ে দিচ্ছে কিন্তু। আমি কি হয়েছে তো নাকি? না, আবার তো দেখলাম যে একজন দিতেছিল আর একজন থানা দিতেছিল। মোটামুটি হয়ে গেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। কেমন দামে কেনা বেচা হলো ভাই? এটা হলো 2,20,000। 2,20,000। আচ্ছা, কিরকম দাম চাইছিল? মাশাআল্লাহ, গরু তো দেখি দাম চাইছিল 3,20,000। 3,20,000 চাইছিল, 2,20,000 কেনা বেচা হইলো। মোটামুটি 1 লক্ষ টাকা নামানো গেছে। কি অবস্থা বাজারে যদি জানি? বাজারে এই সাইজের গরুগুলি মোটামুটি একটু কমের মধ্যে আছে, কিন্তু যে সাইজগুলি একবারে ছোট ওইগুলি খুব চড়া দাম যাচ্ছে। ওইগুলি একটু চড়া দাম যাচ্ছে। এই সাইজের গরুগুলি কিনতে না আমরা বেশি সময় নেই নাই, আমরা ঘন্টাখানিক। আমরা সবসময় গরু বাজারে আসি, 2-4টা গরু দেখি, দেখার পরে। আচ্ছা, ছোট্ট একটা বাবাকে দেখতে পাচ্ছি, বাবা আসছে গরু কিনতে। হ্যাঁ, কি অবস্থা? কি অবস্থা, কেমন লাগতেছে? ভালো। আওয়াজ তো খুব কম, এত কম। খাওয়া দাওয়া হয় নাই মনে হয়? পেটটা খালি আছে না? নাকি ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছেন? হ্যাঁ, হাসিটা সুন্দর কিন্তু আওয়াজ একটু কম আছে। যাই হোক, গরু পছন্দ কে করছে? তাই? আচ্ছা ঠিক আছে। নাম কি? সাত আব্দুল্লাহ। সাত আব্দুল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, আরো একটা নাম আছে কিয়াম। আরো একটা নাম আছে সিয়াম। কিয়াম কিয়াম কিয়াম, সিয়ামের ভাই কিয়াম। এই হচ্ছে সিয়াম। আচ্ছা আচ্ছা, সিয়ামের ভাই কিয়াম। তো 2টা নাম আকিকা কি 2বার হইছে নাকি একবারই দেওয়া হইছে? আকিকা 3বার হইছে।
তিনবার আকিকা হয়েছে? ওরে বাপ রে বাপ। একবার হ্যাঁ, আর আব্বা একবার চাচা একবার, তিনবার। তিনবার আকিকা হয়েছে। আচ্ছা, কোথায় যাবে গরুটা একটু জানি? এই বাইকপাড়া হ্যাঁ? মিরপুর একে। মোটামুটি বেশ বড় সড়ো একটা টিম আসছে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, চাচারা আমরা। তুমি না আচ্ছা, একেবারে মোটামুটি আমাদের এই পাকিস্তানি হিরোদের মতো চেহারা কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, এক নাম্বার আব্বা এটা, এক নম্বর আব্বা, আব্বা দ্বিতীয় নাম্বার আব্বা, দ্বিতীয় নাম্বার। বাসায়। আচ্ছা, কার পছন্দ আসলে গরুটা? সবাই পছন্দ করে কিনলাম, মোটামুটি সবাই সবাই পছন্দ করে পছন্দ কিনলাম। হাট ঘুরতে কেমন লাগলো? ভালোই, খারাপ না। ভালোই। আসা হয়েছে এর আগে কখনো হ্যাঁ, হাটে? প্রায় প্রতিদিনই আসা হয়। প্রায় প্রতিদিনই। আমাদের বাসা তো কাছে, আমরা প্রায় আসি বন্ধু বান্ধব মিলে। আচ্ছা আচ্ছা, হয়ে গেছে। মাশাআল্লাহ। কত টাকা বেচা বিক্রি হলো? 1,80,000 টাকা। সস্তা গরু, সস্তা। সস্তা গরু দিয়ে দিছে। 2,40,000 কিনা ছিল। 2,40,000 কেনা ছিল। টাকা পয়সা গোনাগুনি হচ্ছে। আসলে এই যে যারা আসলে এই হাটগুলোতে এরকম গরু, মহিষ, ছাগল, খাসি এগুলো নিয়ে আসে, আসলে একটা আশায় নিয়ে আসে যে এখানে একটু বিক্রি করে কিছুটা লাভ করবে এবং মুখে একটা হাসি থাকবে। সেই সুখের হাসির জন্যই কিন্তু এই যে মোটামুটি বেচা বিক্রি হয়েছে, টাকা পয়সাও গুনতেছে। নিশ্চয়ই ভেতরে তার সুখটা অনুভব হচ্ছে, সেটা অবশ্য জানা যাবে যে কেমন দামে বিক্রি হইলো, সেটা কি লাভে হইলো নাকি লসে হইলো। মাশাআল্লাহ দর্শক, বড় বড় গরুর ভিড়ে গাবতলী হাট থেকে বড় বড় দুইটা মহিষ বিক্রি হলো এই মাত্র। এই মহিষগুলো কত টাকা বিক্রি হলো ভাই? আপনারা নিলেন? জি, আমরা নিলাম। কেমন দামে নিলেন? আমরা 3 লাখ টাকা নিছি। 3 লক্ষ টাকা নিলেন। কেমন দাম চাইছিল? দাম চাইছে হলো 4,20,000। 4,20,000 টাকা থেকে 3 লক্ষ টাকায় কিনলেন? জি। 1,20,000 টাকা মোটামুটি নামানো গেছে। জি। হ্যাঁ, জি। কেমন সময় লাগলো কিনতে? 10-15 মিনিট। 10-15 নামাজে গেছি মাগরিবের, হ্যাঁ, নামাজ থেকে আসছি, ছেলে কিনা ফেলছে। ছেলে কিনা ফেলছে। আচ্ছা, এটা কি কোরবানির উদ্দেশ্যে তো নেয়া? হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, তো আপনাদের কি চিন্তা ভাবনা এই মহিষ করা মানে কোরবানি করারই চিন্তা ভাবনা ছিল হ্যাঁ, নাকি? এবার মহিষ কুরবানি দেওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল, এবার কিনছি। আচ্ছা, মানে অনেক দিন থেকে মহিষ কোরবানি দেওয়ার ইচ্ছা ছিল, হ্যাঁ। এইবারই প্রথম মহিষ এবারই কোরবানি প্রথম, দিচ্ছেন। হ্যাঁ, প্রথম। পরিবারের অনুভূতি কি, যারা আসলে যাদেরকে বলছেন কেনার পরে যে মহিষ আমার কিনে ফেলছি? না, এখনো বলতে পারি নাই, মাত্র নিয়ে আসলাম তো। মাত্র নিয়ে আসলেন? ঠিক আছে, পরিবারে যেটা বলবো সেটাই, কারণ আমার ছেলে, আমার একটাই মাত্র ছেলে। আচ্ছা, ও যেটা বলছে সেটাই। সেটাই না, মহিষের মাংসটা অনেকেই মনে করে যে যেমন আমি বাসায় মহিষের মাংস ছাড়া আমরা খাই না। ও, তাহলে তো আর কোনো কথাই নাই। আমার বাসায় মহিষের মাংস ছাড়া খাই না। আর অ্যাকচুয়ালি তো কুরবানি তো নিজে খাবো সেটার জন্য না। হ্যাঁ, আচ্ছা। কুরবানি তো যেমন আমার বাসায় মোট মেম্বার হলো 2-3 জন, আমার একটা বাচ্চা ছোট, আমার এত গরু, এত বড় ইয়ের প্রয়োজন নাই। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা হলো কি গরিবের জন্য। একটা গরিব তো সারা বছর 1 কেজি মাংস কিনা খাইতে পারে না। ভাই মহিষ তো আপনি বিক্রি করলেন নাকি? জি। আচ্ছা, কেমন হইলো বেচা বিক্রি আসলে? 4 লাখ, এই 3 লাখ বেচলাম। না, 3 লাখ তো বেচছেন, মানে সন্তুষ্ট কিনা আপনি বিক্রি করে? যে হ্যাঁ, সন্তুষ্ট আমরা। হ্যাঁ, সন্তুষ্ট। সন্তুষ্ট। দাম ঠিক আছে? ঠিক আছে। যেমন চিন্তা ভাবনা করছিলেন যে এরকম দামে বিক্রি করবো, সেরকম সেই আশানুরূপ দাম পাইছেন? হ্যাঁ, পাইছি। পাইছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কটা নিয়ে আসছিলেন? 14টা। 14টা। কয়টা আছে এখন? আর একটা মহিষ। আর একটা মহিষ আছে, 13টাই বিক্রি করে ফেলছেন। আরে বাপ রে বাপ। এই যে এদিকে তো দেখা যাচ্ছে বিশাল আরেক মহিষ, এটা কি চলে যেতেছে, বিক্রি হয়েছে কিনা জানি না।